আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমার আজকের রেসিপি সুজির চমচম পিঠা। সুজির এই চমচম পিঠা খেতে অসাধারণ আর নরম তুলতুলে, মুখে দিতেই মিলিয়ে যাবে। মাত্র 3টা উপকরণ দিয়ে এই মজাদার পিঠাটি তৈরি করে নিতে পারবেন। এরই মাঝে আমি অনেকগুলো পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আরও ভিন্নধর্মী নতুন নতুন পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিগুলো দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পিঠা তৈরি করার জন্য আমি প্রথমেই নিচ্ছি 1 কাপ নারকেল কোড়ানো। এরপর নিচ্ছি এখানে 1/4 কাপ আখের গুড়। আখের গুড়ের পরিবর্তে আপনারা খেজুরের গুড় অথবা চিনিও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এখন অল্প আছে পিঠার পুরটা তৈরি করে নেব। এ পর্যায়ে চুলার আঁচ একদমই কমিয়ে রাখবেন, তা না হলে কিন্তু গুড়ের নারকেলটা নিচ থেকে ধরে যেতে পারে। নারকেলের পুরটা রেডি হয়ে গিয়েছে, এখন এটা এক সাইডে রেখে দিব। এরপর পিঠার খামির তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ। এরপর দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি না থাকলে এখানে রান্নার তেলটাও দিতে পারেন, তবে ঘি দিলে বেশি ভালো হয়। এরপর আমি এখানে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন দুধের সাথে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর দুধটা কিন্তু বেশি জাল করা যাবে না। হালকা গরম অবস্থায় এর ভিতরে সুজিটা দিয়ে দিতে হবে। তো দুধটা ঠিক এরকম গরম হলে সুজিটা আমি দিয়ে দিব, আর সুজি দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়া বন্ধ করলে দেখা যাবে যে সুজিটা দলা পেকে যাচ্ছে। সম্পূর্ণ দুধটা টেনে গিয়ে যখন সুজিটা এমন আঠালো হয়ে যাবে, ওই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে সুজিটা নামিয়ে নিতে হবে। তো আমি সুজিটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি, আর কিছুটা ঠান্ডা হলে আমি হাতে কিছুটা ঘি লাগিয়ে সুজিটা ভালোভাবে মেখে নিচ্ছি। হাতে অবশ্যই ঘিটা লাগিয়ে নেবেন, এতে করে হাতে সুজিটা আটকে যাবে না। বেশ কিছু সময় ধরে এই ডোটা মেখে নিতে হবে, এতে করে সফট একটা ডো তৈরি হবে। প্রায় 5 থেকে 7 মিনিট আমি এই সুজিটা মেখে নিয়েছি, আর দেখুন সুজিটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। তো এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি দু হাতের সাহায্যে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। গোল শেপ দেওয়ার পর আমি এক হাতের পর রেখে আর এক হাত দিয়ে চেপে চেপে এভাবে ছোট্ট একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি। তৈরি করা হয়ে গেলে আমি এর ভিতরে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে দুই সাইডটা এভাবে এঁটে দিচ্ছি। মুখটা ভালোভাবে এঁটে দিবেন, খেয়াল রাখবেন এর গায়ে যেন কোনো প্রকার ফাটল না থাকে, তাহলে দেখা যাবে এটা ভাপ দেওয়ার পর ফেটে যাচ্ছে। তো সুন্দর করে আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি। পিঠার গায়ে কিন্তু কোনো প্রকার ফাটল নেই, একদম প্লেন একটা পিঠা তৈরি হয়েছে। আর সেমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য আমি আগে থেকেই একটা কড়াইতে পানি বসিয়ে রেখেছিলাম, আর এরপর দিয়ে দিলাম একটা স্টিলের প্লেট। ছিদ্রযুক্ত প্লেট নিয়েছি আর হালকা একটু তেল মাখিয়ে নিয়েছি। যদি এরকম প্লেট না থাকে আপনারা স্টিলের ছাঁকনিও ব্যবহার করতে পারেন, অথবা ভাতের হাঁড়িতে সুতি কাপড় বেঁধে তার উপরেও কিন্তু পিঠাগুলো ভাপ দিয়ে নিতে পারেন। তো পিঠাগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ভাপ দিয়ে নিব। এর থেকে বেশি ভাপ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। 10 থেকে 15 মিনিট ভাপ দিলে পিঠাগুলো রেডি হয়ে যাবে। তো 10 মিনিট পর আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি, আর পিঠাগুলোর কালার দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। পিঠাগুলো এখনও অনেকটা গরম আছে, তো কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি সবগুলো পিঠা একে একে তুলে নিচ্ছি। গরম অবস্থায় পিঠাগুলো তুলতে গেলে দেখা যাবে পিঠাগুলো ভেঙে যাচ্ছে।
এখানে নিয়েছি আমি গুঁড়া দুধের ভিতরে পিঠাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই গুঁড়া দুধের পরিবর্তে আপনারা ড্রাই কোকোনাটও নিতে পারেন। গুঁড়া দুধের সাথে গড়িয়ে নিলে দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতেও কিন্তু মজার হয়। হাফ কাপ সুজি দিয়ে আমি বেশ বড় সাইজের 15 থেকে 16টা পিঠা তৈরি করেছি। আপনারা যদি একটু ছোট করে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু 20 থেকে 25টা পিঠা তৈরি করে নিতে পারবেন। তো পিঠাগুলো ঠান্ডা হয়ে আসলে আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন পিঠাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর স্বাদের কথা নাই বা বললাম, এটা তৈরি করে খাওয়ার পর আপনারাই বলতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।